ফের ছেলে ধরার সন্দেহে মারধরের অভিযোগ এবার নদিয়ার শান্তিপুরে মহিলাকে গাছে বেঁধে মারধর গ্রামবাসীদের। পুলিশকে মহিলাকে উদ্ধার করে। মহিলা মানসিক ভারসাম্যহীন বলে খবর পুলিশ সূত্রে। নদিয়ার শান্তিপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মহিলাকে গাছে বেঁধে এভাবেই মারধর করার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। যদিও পরে পুলিশকে মহিলাকে উদ্ধার করেছে, তবে মহিলা মানসিক ভারসাম্যহীন বলে খবর পুলিশ সূত্রে। সুজিত মন্ডল প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুজিত, ফের আইনকে হাতে তুলে নেওয়ার একটা উদাহরণ এবার নদিয়ার শান্তিপুরে, ঠিক কি ঘটেছে সুজিত? একদমই তাই। দেখো অমৃতা, আবারও ছেলে ধরার সন্দেহে এক মহিলাকে গাছের সঙ্গে বেঁধে রেখে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু মহিলাদের বিরুদ্ধে। এবং যেটা জানা গিয়েছে, আজ দুপুরবেলায় নদিয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর উত্তরপাড়া এলাকায় এক মহিলাকে ছেলে ধরার সন্দেহে তাকে গাছের সঙ্গে বেঁধে রেখে মারধর করা হয় এবং স্থানীয় কিছু মহিলাদের বিরুদ্ধে এমনটাই অভিযোগ উঠে আসছে। এবং যেটা জানা গিয়েছে, পরে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ গিয়ে ওই মহিলাকে উদ্ধার করেছে। এবং গোবিন্দপুর ওই এলাকায় স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, আজকে সকালবেলায় ওই মহিলা শান্তিপুর গোবিন্দপুর উত্তরপাড়া এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তখনই তাকে ছেলে ধরার সন্দেহে স্থানীয় লোকজনরা তাকে ধরে এনে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে এবং তাকে মারধর করা হয়। পরে শান্তিপুর থানার খবর গেলে শান্তিপুর থানার পুলিশ তাকে উদ্ধার করেছে। যদিও বা পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, ওই মহিলা মানসিকভাবে ভারসাম্যহীন, কারণ কিছুদিন আগে তিনি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এবং ওই মহিলার বাড়ি যেটা জানা গিয়েছে শান্তিপুর থানার হরিপুর সাহেবডাঙ্গা এলাকায়। এবং এই বিষয় নিয়ে ওই এলাকায় ব্যাপক পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে। অমৃতা, ধন্যবাদ সুজিত। এরপর হাওড়ার ডোমজুরের ছবি আপনাদের দেখাবো, যেখানে চোর সন্দেহে মধ্যযুগীয় বর্বরতার অভিযোগ। পরিচারিকার পরিবারকে আটকে রেখে মারধর এবং চুল কেটে নেওয়ার অভিযোগ উঠছে। ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে অভিযোগ। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরিচারিকার মা, বাবা এবং দাদাকে কারখানায় আটকে রেখে অত্যাচারের অভিযোগ। ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার কাজ করতেন ওই তরুণী। দিন কয়েক আগে ওই তরুণী বিয়ে করে চলে যান। পরিচারিকার বিরুদ্ধে 20 লক্ষ টাকা চুরির অভিযোগ ব্যবসায়ী। চোপড়া সোনারপুরের পর এবার সালিশি সংক্রমণ মালদার কালিয়াচকে। আগের বিয়ের বিচ্ছেদের পরে নতুন করে বিয়ে করেও মিলল না রেহাই। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে বিবাহিত দম্পতির উপরেই অত্যাচার। গলায় জুতোর মালা পরিয়ে চুল কেটে গ্রাম ঘুরিয়ে 2 দফায় অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ। 12 জুলাই 2 দফায় অত্যাচারের পরেও ক্ষান্ত নয় নীতি পুলিশ বাহিনী। 12 তারিখ রাত থেকে ঘরে আটকে রেখে দম্পতিকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। দফায় দফায় অত্যাচার। খবর পেয়ে 13 জুলাই গ্রামে গিয়ে উদ্ধার করল পুলিশ। সালিশির নামে অত্যাচার ঘটনায় 19 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। 11 জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবারের দিন আমাকে তো ধরপান করে মারতে লাগলো পাবলিকরা। কেন মারলো? এই তো আমি বিয়ে করে আছি সাই, আমাকে মারধর করলে, আমাকে পুলে এটা পুলে পাইনা আমাকে ধরপান করলে স্যার। সবাই পাবলিক মারলে আমাকে ডাটিয়া। আপনাকে আর কাকে বেঁধেছিল? আমাকে আর আমার স্বামীটাকে। কতদিন আগে আপনারা বিয়ে করেছে? 11 মাস হয়ে গেল স্যার। বলছি, আপনাদেরকে কোথায় আটকে রেখেছিল? আমাকে রেখে এখানে বাইরে আটকে রেখেছিল, পুলে পাইনা আটকে রেখেছিল। চুল কে কাটলো আপনার? চুল কে কেটে গলার মালা করে কি? পাবলিক চুল কাটলে স্যার, পাবলিক চুল কাটলে। জুতার মালা পরিয়ে দিয়েছিল গলায়? হ্যাঁ, জুতার মালা পরিয়ে গ্রামে লেগেছিল ঘুরাইতে স্যার। এখানে বসে আছি তো বাইরে থেকে হই হল্লা করতে করতে চলে আসলো। তো ওর আগের স্বামীটা ছিল, ওর ভাতিজারেরা ছিল, আর আগের স্বামীর ভাতিজাগুলো মানে বাড়ি সুজাপুর ওরা ছিল। আর ওদের মধ্যে 2-4 জন ছিল। এসে এবার ওকে চুল ধরে ছেড়ে নিয়ে চলে থাকতি। তারপর আমি কোথায় ভাগবো? আমি ভাগলে তো আমি ভাগতাম, আমি বিয়ে করেছি, ভাগবো কেন? এবার ওকে মারতে মারতে নিয়ে গেল স্যার, ঘাঁটাতে মারছে, আর আমাকে আবার নিয়ে গেল। এখান থেকে নিয়ে যেয়ে মারতে মারতে 2 জনকে ওখানে পোলে বেঁধে দিল স্যার।